মদিনার অলিতে গলিতে আনাচে কানাচে খোঁজ পড়ে গেল। একদিন, দুদিন, 3 দিন পার হয়ে যায়, আল্লাহ নবীর সংবাদ পাওয়া গেল না, খোঁজ পাওয়া গেল না। ও ভাইজানেরা, মদিনার অলিতে গলিতে আনাচে কানাচে বাড়ি বাড়িতে কান্না রোল উঠে গেল। এমনকি মদিনার মেয়ে ছেলেরা রান্না খাওয়া বন্ধ করে দিয়ে ঘরের দরজার পাশে জানলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর সঙ্গে জার জার হয়ে কাঁদতে লাগলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উলঙ্গ তলোয়ার হাতে করে নিয়ে মদিনার অলিতে গলিতে আনাচে কানাচে পাগলের মতো ছুটোছুটি করছেন, হাউ হাউ করে কাঁদছেন। কেন রে? মক্কার কোপ্পারে কুরাইশেরা, কোপ্পারে কুরাইশেরা, মুনাফিকের দলেরা, কি ব্যাপার? আজ 3 দিন অতিবাহিত হয়ে গেল, আমাদের নবী চাঁদ মুখখানা দেখতে পায় না। তোরা কি আমাদের নবীকে ধরে আটক করে রেখে, আমাদের নবীকে ধরে আত্মগোপন করে রেখে কষ্ট দিয়েছিস, বিয়াদবি করছিস? কোপ্পারে কুরাইশেরা কান কানা করে শুনেলে, আজকে সন্ধ্যার আগে পর্যন্ত যদি আমাদের নবীর চাঁদ মুখখানা যদি দেখতে না পায়, আমি ওমর ফারুক আমার এই উলঙ্গ তলোয়ার হাতে করে নিয়ে আল্লাহকে শপথ রেখে বলে দিলাম, তোদের এক দাঁত থেকে ধর থেকে মাথাখানা কেটে কেটে আলাদা করে ফেলে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে না। কাবার জন্য নবী না নবীর জন্য কাবা? চিন্তা করেন, কঠিন সময়। ইমানটাকে, আকীদাটাকে সাফ করেন, ইমান আকীদাটাকে সাফ করেন, কঠিন ব্যাপার। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আখিরি জামানা এটা। এই মাটিতে একজন আসছে আমাদের মাঝে যে নিজেকে আবার নবীও দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরেই সে আবার নিজেকে আবার খোদা দাবি করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। নামটা কি তাও জানে না, তার নাম হলো দাজ্জাল। আসবে না, এটা মিথ্যে কথা। আমরা তো আখিরি জামানা পয়গম্বরের উম্মত, আমরা কি আবার দাজ্জালকেও নবী বলে মানবো? আপনারা মানবে? মানাতে গেলে কি হবে? পরিবেশ তৈরি করা লাগবে। এই তার পরিবেশ তৈরি হচ্ছে। ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো বেদাত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়াও হলো বেদাত। চিন্তা করেন, আমরা তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত, আমরা কি আবার দাজ্জালকেও নবী বলে মানবো? মানবেন না। মানাতে গেলে কি করতে হবে? তার পরিবেশ তৈরি করা লাগবে। এতক্ষণ যে বকলাম, এইগুলো হচ্ছে তার পরিবেশ তৈরি হচ্ছে। নবী হলেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। দরকার হলে আমাদের ঘরে নবীর জন্য জীবন দিতে হবে। জীবন যদি আমরা দিয়ে দিই, এই জীবন আমরা আবার ফিরে পাবো না পাবনি। ঈমান নষ্ট করে দিই, কিয়ামতে আমরা ঈমান ফিরে পাবো? ঠিকানা কোথায় হবে? চিরকালই জাহান্নামায় পড়ে থাকবে, আপনার নামে আর নাজাত হবে না। নবী বলেন আমাদের ঈমানের সম্পদ।
দরকার হলে আমাদের ঘরে নবীর জন্য জীবন দিতে হবে। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা। আপনাকে আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবার জন্য, আমাকে আপনাকে আল্লাহ পাকের দয়ার জান্নাতবাসী করানোর জন্য নবী আমার জীবনেও কোনোদিন শান্তি নিলেন না, জীবনেও কোনোদিন ভোলেন না। 9 জনা 11 জনা বিবি, এক এক বিবির ঘরে আল্লাহ নবী এক এক রাতে তাশরীফ রাখতেন, আরাম করতেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহ নবী তাশরীফ রেখেছেন। পাক বিবির ঘরে আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ নবী একটু আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে একটু আরাম করলেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনিও আল্লাহ নবীর পাশে এসে ঘুমালেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন ঘুমটা ভেঙে গেছে, উঠে দেখছেন আল্লাহ নবী বিছানায় নাই। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহ নবী এত রাত্রিরে কোথায় গেলেন, কোথায় গেলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা চিন্তিত হয়ে পড়লেন। ঘর থেকে বেরিয়ে অন্ধকারে হাতেড়ে হাতেড়ে অন্যান্য আম্মা জানদের ঘরে জানলা দরজার ফাঁক দিয়ে এমনি করে উঁকি মেরে মেরে আম্মা জান দেখতে লাগলেন যে আল্লাহ নবী অন্য কোনো বিবির ঘরে এসেছেন কিনা। আম্মা জান দেখলেন না, আল্লাহ নবী অন্য কোনো বিবির ঘরেও নাই। আরো চিন্তিত হয়ে পড়লেন, নবী কোথায় গেলেন? নবী অন্ধকারে আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীকে খুঁজছেন। হযরতে মা ফাতেমার ঘরে চলে গেলেন। হযরতে মা ফাতেমার ঘরে গিয়ে ডাকলেন, ও মা ফাতেমা, এইদিকে আসেন মশা, এইদিকে ওঠেন। আপনার আব্বাজানের খবর কি? হযরতে মা ফাতেমা বলেন, আম্মা জান, আব্বাজান তো আজকে আমার ঘরে আসেন নাই। আম্মা জান, আজকে তো আব্বাজান আপনার ঘরে থাকবার পালা। 9 জনা 11 জনা বিবি, এক এক বিবির ঘরে আল্লাহ নবী এক এক রাতে তাশরীফ রাখতেন, আরাম করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা যখন জিজ্ঞেস করলে মা ফাতেমাকে, হযরতে মা ফাতেমা বললেন, আম্মা জান, আব্বা জান তো আজকে আমার ঘরে আসেন নাই, আজকে তো আপনার ঘরে থাকবার কথা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললে, মা ফাতেমা, আমার ঘরে তো ছিলেন, আল্লাহ রসুল আমার ঘরে তাহাজ্জুদে নামাজ পড়ে একটু আরাম করছিলেন, আমি আয়েশা আল্লাহ নবীর পাশে গিয়ে একটু ঘুমাচ্ছিলাম। আমার ঘুমটা ভাঙার পরে দেখছি আল্লাহ নবী আমার বিছানায় নাই, তাই চিন্তিত হয়ে খুঁজতে বেরিয়েছি। হযরতে মা ফাতেমাও চিন্তিত হয়ে পড়লেন, আব্বাজান গেলেন কোথায়? বুঝলেন, আল্লাহ নবী করতেন কি অনেক সময় রাতের অন্ধকারে একা আম্মাজানদের ঘর থেকে বেরিয়ে যেতেন, অন্ধকারে হাতড়ে 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 পাহাড়ে পর্বতে জঙ্গলে জঙ্গলে গুহায় গুহায় চলে যেতেন। কারণ যে সমস্ত সাহাবায়ে কেরামরা নতুন মুসলমান,
বিভিন্ন দেশ থেকে যারা আসে আল্লাহ নবীর কাছে ইমানের কলেমা পড়ে মুসলমান হতে, তারা প্রকাশ হতে পারতেন না। পাহাড়ে পর্বতে জঙ্গলে জঙ্গলে গুহায় গুহায় লুকিয়ে থাকতেন। কেন? মক্কার কাফেররা এই নতুন মুসলমানদের উপরে বেশি অত্যাচার করত, বেশি কষ্ট দিত। সাহাবীরা এইভাবে লুকিয়ে থাকতেন। আল্লাহ নবী রাতের অন্ধকারে আম্মা জানদের ঘর থেকে একা বেরিয়ে গিয়ে অন্ধকারে হাতড়ে হাতড়ে গিয়ে পাহাড়ে পর্বতে জঙ্গলে জঙ্গলে গুহায় গুহায় গিয়ে ওই সমস্ত নতুন নতুন মুসলমানদের কাছে গিয়ে শরীয়ত পাকের হুকুম আকাম কোরআন পাকের তালিম দিয়ে আবার রাতের অন্ধকারে আল্লাহ নবী আম্মা জানদের ঘরে ফিরে আসতেন। মক্কার কাফেররা যখন দেখলো দিনের দিন ইসলাম বাড়ছে কি করে, এত মুসলমান তো ছিল না, এত মুসলমান বাড়লো কি করে, প্রচার হতে তো দেখি না। এই মক্কার কাফেররা তারা টার্গেট করলো আল্লাহ রসুলকে, যে ওই মানুষটাকে যদি মেরে ফেলা যায়, আমার নবীকে জানে মেরে ফেলবে। তারা করতো কি, ঘাঁটিতে 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 পাহারা দিত, কাফেররা পাহারা দিত আল্লাহ নবীকে মারার জন্য। নবীকে মারলে কি হবে? ইসলাম শেষ হয়ে যাবে, ইসলাম শেষ হয়ে যাবে। এই ইসলামকে প্রচার করতে গিয়ে একটা দুটো নবী নয়, 3000 নবীকে কাফেররা শহীদ করেছিল। 3000 নবীকে জানে মেরে ফেলেছে। আমাদের নবীকে মারার জন্য কত রকমের বুদ্ধি কৌশল, কত রকমের পলিসি, কত রকমের মিটিং পরামর্শ, গোপনে গোপনে রাতের অন্ধকারে মিটিং পরামর্শ। আল্লাহ বললেন আমার নবীকে, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আপনি দ্বীনের খেদমত করে যান, আপনার হেফাজত করবার দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ গ্রহণ করলাম। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে। বুঝলেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত মা ফাতেমা দুজনা একসাথে অন্ধকারে হাতড়ে 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 গিয়ে সোজা মদিনার মসজিদে নববী শরীফে চলে আসলেন। মদিনার মসজিদে নববী শরীফে এসে সাহাবায়ে কেরামদের ডাকলেন, ও আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবীর খবর কি? আল্লাহ নবী কোথায় আছেন? মদিনার সাহাবায়ে কেরাম বলে, আম্মা জান আল্লাহ নবী তো আজকে মদিনার মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের নামাজ পড়তে আসেন নাই। আজকে আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের নামাজ পড়তে আসেন। আম্মা জান আজকে তো আল্লাহ নবী আপনার ঘরে থাকবার পালা। সাহাবায়ে কেরামরাও জানতেন যে কোন রাতে আল্লাহ নবী কোন আম্মা জানের ঘরে আছেন। এটা সাহাবীরা জানতেন কিভাবে? মদিনার মসজিদে নববী শরীফে একটা লিস্ট টাঙানো থাকতো, রুটিন টাঙানো থাকতো যে আল্লাহ নবী কোন রাতে কোন বিবির ঘরে থাকবে। কেন? দায় বিপদে সাহাবায়ে কেরামরা গিয়ে ওই আম্মা জানের ঘরে ছুটে ছুটে গিয়ে আল্লাহ নবীকে খবরটা পৌঁছাতে পারতেন। কথা বুঝতে পারছেন না? পারছেন না?
সাহাবায়ে কেরামরা বলেন, আম্মা জান, আজকে তো আল্লাহর নবী মদিনার মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের নামাজ পড়তে আসেননি। আম্মা জান, আজকে তো আল্লাহর নবী আপনার ঘরে থাকবার পালা। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, বাবা আমার ঘরে তো ছিলেন, আল্লাহর নবী আমার ঘরে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার ঘরের মধ্যে একটু আরাম করছিলেন। আমি আয়েশা আল্লাহর নবীর পাশে শুয়েছিলাম, ঘুমাচ্ছিলাম। আমার ঘুমটা যখন ভেঙে গেল, দেখছি আল্লাহর নবী আমার বিছানায় নাই। তাই আল্লাহর নবীকে খুঁজতে বেরিয়েছি। মদিনার সাহাবায়ে কেরামরা চিন্তিত হয়ে পড়লেন। মদিনার অলিতে গলিতে আনাচে কানাচে খোঁজ পড়ে গেল। একদিন, দুদিন, 3 দিন পার হয়ে যায়, আল্লাহ নবীর সংবাদ পাওয়া গেল না, খোঁজ পাওয়া গেল না। ও ভাইজানেরা, মদিনার অলিতে গলিতে আনাচে কানাচে বাড়ি বাড়িতে কান্নার রোল উঠে গেল। এমনকি মদিনার মেয়ে ছেলেরা রান্না খাওয়া বন্ধ করে দিয়ে ঘরের দরজার পাশে জানলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর সঙ্গে জার জার হয়ে কাঁদতে লাগলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উলঙ্গ তলোয়ার হাতে করে নিয়ে মদিনার অলিতে গলিতে আনাচে কানাচে পাগলের মতো ছুটোছুটি করছেন, হাউ হাউ করে কাঁদছেন। কেন রে? মক্কার কোপ্পারে কুরাইশেরা, কোপ্পারে কুরাইশেরা, মুনাফিকের দলেরা, কি ব্যাপার? আজ 3 দিন অতিবাহিত হয়ে গেল, আমাদের নবী চাঁদ মুখখানা দেখতে পাই না। তোরা কি আমাদের নবীকে ধরে আটক করে রেখে, আমাদের নবীকে ধরে আত্মগোপন করে রেখে কষ্ট দিয়েছিস, বিয়াদবি করছিস? কোপ্পারে কুরাইশেরা কান কানা করে শুনেলেন, আজকে সন্ধ্যার আগে পর্যন্ত যদি আমাদের নবীর চাঁদ মুখখানা যদি দেখতে না পায়, আমি ওমর ফারুক আমার এই উলঙ্গ তলোয়ার হাতে করে নিয়ে আল্লাহকে শপথ রেখে বলে দিলাম, তোদের এক দাঁত থেকে ধর থেকে মাথাখানা কেটে কেটে আলাদা করে ফেলে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহান। ও ভাইজানেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে ছুটছেন, ছুটে মদিনার শহরে চলে গেলেন। মদিনার শহর পার করে মদিনার মরুভূমি, মদিনা মরুভূমিতে গিয়ে দেখেন মরুভূমির উপর একটা বড় পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের কাছে, পাহাড়ের নিচে কতগুলি উট আর বকরি চরে। উট বকরি দেখতে পেয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন, নিশ্চয়ই এখানে কোনো রাখাল আছে। ছুটে মরুভূমি পার করলেন। মরুভূমি পার করে পাহাড়ে দাঁড়ে গিয়ে খুঁজে রাখালকে খুঁজে বের করলেন। রাখালকে জিজ্ঞাসা করে, বাবা আপনি কি আমাদের নবীকে দেখেছেন? বাবা আমাদের নবী কোথায় আছে বলতে পারেন? নবী কোথায় আছে আপনি জানেন? রাখাল বলে, বাবা আমি তো দেখিনি, বাবা আমি তো জানিনি বাবা, তবে আমার উট বকরি গোনা এই ময়দানে চড়াতে আসি, আমার এই উট বকরি গোনা ময়দানের ঘাস খায়। সম্মুখে যে বড় পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টি হলো মদিনার বড় পাহাড়। এই পাহাড়ের নাম হলো জবলে সালাম।
জবলে সালা পানে ঝর্ণার পানি উট বকরি গুনা পান করে। আজ 3 দিন হয়ে গেল আমার এই উট বকরি গুনা ঘাস মুখে করে নিয়ে এই জবলে সালা পানের পানি চেয়েছে। অবলা জানোয়ার গুলির চোখের পানি গড়িয়ে যা। জানি না বাবা আল্লাহর কোন মাহবুব বান্দা এই জবলে সালা পানের চূড়ায় গুহার ভিতরে আল্লাহ পাককে সিজদা করে কাঁদতেছে। ওনার কান্নার সঙ্গে আমার অবলা জানোয়ার গুলি চোখের পানি গড়িয়ে যায়। বাবা আপনার হাতে ধরি, বাবা আপনার পায়ে ধরি, বাবা একবার যান, বাবা যান এই জবলে সালা পাহাড়ের চূড়ায় ওই গুহার ভিতর থেকে ওই মানুষটিকে বের করে নিয়ে যান। তা নাহলে আমার উট বকরি গুনা না খেয়ে অবলা জানোয়ার গুলি আজকে মারা যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদটা শুনে ছুটে 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 ফিরে আসলেন মদিনা শরীফে। ফিরে এসে সাহাবায়ে কেরামদের কাছে খবরটা জানিয়ে দিলেন। সাহাবায়ে কেরামরা খবর শুনে আবার মদিনা শরীফে কান্নার রোল উঠে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রিদওয়ানুল্লাহু তাআলা আলাইহিম আজমাইন গনেরা কাঁদতে কাঁদতে ছুটলেন। ছুটে ছুটে গিয়ে মদিনার শহর পার করে মদিনার মরুভূমি পার করে মদিনার বড় পাহাড় এই জবলে সালা পাহাড়ের ধারে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাহাড়ে উঠতে আরম্ভ করলেন। পাহাড়ে উঠে উঠে পাহাড়ে চূড়ার উপর উঠে গুহা খুঁজে খুঁজে গুহার ভিতরে নেবে তদন্ত করতে লাগলেন। আল্লাহ নবীর খোঁজ পাওয়া গেল না। সাহাবায়ে কেরামরা জবলে সালা পাহাড়ের চূড়ার উপর দাঁড়িয়ে চিন্তা করছেন। পাহাড়ের উপর থেকে চতুর্পাশে ঘুরে 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 দেখছেন আল্লাহ নবীর খোঁজ যদি পাওয়া যায়, তাও পেলেন না। জবলে সালা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছেন। এমন সময় দেখা যায় জবলে সালা পাহাড়ের চূড়ায় একটি কিনারায় একটি গুহার ভিতর থেকে আস্তে করে গুনগুনে কান্নার শব্দ শোনা যায়। ও ভাইজানেরা, সাহাবায়ে কেরামরা গিয়ে ওই গুহার ভিতরে নামলেন। গুহার ভিতরে নেমে দেখছেন সত্যি সত্যি আমাদের নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী একা নীরবে নিঝুমে ওই গুহার ভিতরে আল্লাহ পাককে সিজদা করে জার জার হয়ে কাঁদছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চোখের পানি নিচে দিয়ে গড়িয়ে গড়িয়ে পাহাড়ের গা দিয়ে চলে যায়। সাহাবায়ে কেরামকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো, ও নবী গো, আপনার কি হয়েছে? হুজুর কাউকে কিছু বলেন নাই, একা মদিনা শরীফ থেকে চলে এসেছেন। মদিনার কোনো মানুষ কি বেয়াদবি করেছে? কেউ কি আপনাকে কটু কথা বলেছে? কেউ আপনাকে অসম্মান করেছে? ও নবী গো, আপনার মনে কত ব্যথা,
আপনার মনে কত দুঃখ, নিজের জন্মভূমি ছেড়ে মক্কা শরীফ থেকে কাঁদতে কাঁদতে 360 মাইল রাস্তা অতিক্রম করে আমাদের মদিনায় এসে আশ্রয় নিয়েছে। হুজুর গো, মদিনার কোনো মানুষকে বেয়াদবি করেছে? কেউ কি আপনার কটু কথা বলেছে? যার জন্য মনের দুঃখে আপনি মদিনা শরীফ থেকে চলে এসেছেন। এই মরুভূমি পার করে জবলে সালা পানির চূড়ায় গুহার ভিতরে একা নিঝুমে সেজদায় পড়ে মনের দুঃখে কাঁদছেন। ও নবী গো, আমাদেরকে একটু বলুন, মদিনার কোন মানুষ আপনাকে দুঃখ দিয়েছে, আপনার অসম্মান করেছে, বেয়াদবি করেছে? আমাদেরকে বলুন, আমরা আমাদের জান প্রাণ দিয়ে তার প্রতিশোধ নেব, বদলা নেব। আল্লাহর নবী সেজদাতে মাথা তোলেন নাই, কোনো কথার উত্তর দেন নাই, একদানে নিঝুমে সেজদায় পড়ে জার জার হয়ে কাঁদছে। সাহাবায়ে কেরামরা লক্ষ্য করলেন আল্লাহ নবী হাউ হাউ করে কাঁদছেন, মাঝে মাঝে থেমে যাচ্ছেন, চুম মেরে থাকছেন। এই চুম মেরে থাকার সময় মোবারক ঠোঁট দুটি টুকটুক টুকটুক করে লড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা চিন্তা করলেন আল্লাহ নবী কি যেন বলছে, খুব আস্তে করে কি যেন বলছে, আওয়াজ শোনা যাচ্ছে না। আবার হাউ হাউ করে কাঁদছে। আবার চুম মেরে থাকার সময় মুবারক নূরের ঠোঁট দুটি টুকটুক টুকটুক করে লড়ছে। হুজুর যেন কি যেন বলছে, আল্লাহ পাকের কাছে কি যেন বলছে, আওয়াজ তো শোনা যাচ্ছে না। সাহাবায়ে কেরামরা পেছন দিক থেকে হামাগুড়ি দিয়ে গুহার ভিতরে আল্লাহ নবীর কাছাকাছি গিয়ে কানটাকে বাড়িয়ে দিয়ে খুব ধ্যান করে গৌর করে শুনতে লাগলেন নবী কি বলে কাঁদছেন। সাহাবায়ে কেরামরা শুনতে পেয়েছিলেন নবী আমার দয়ার নবী, নবী আমার মায়ার নবী, নবী আমার রহমতের নবী, এই কথা বলে কাঁদছে। আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, আমার উম্মতিরা বড় গুনাহগার, আমার উম্মতিরা বড় সিয়াকা। আল্লাহ পাক আমার উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করে দি। আল্লাহ পাক আমার উম্মতিদিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দি। আল্লাহ পাক আমার উম্মতিদিগকে আপনার দয়ার জান্নাত নসিব করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু দোয়া আপনার দরবারে কবুল না হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা তুলব না। ও ভাইজানেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাউ হাউ করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো আপনি কাঁদবেন না, আমি ওমর ফারুক আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি, আপনার কান্না সহ্য করতে পারছি না। ও নবী গো সিজদাতে মাথা তুলুন, আমি ওমর ফারুক ওয়াদা করছি আমার সারা জীবনের যত নেক আমল আছে আজকের দিনে আপনার গুনাহগার উম্মতিদের জন্য আল্লাহর রাস্তায় সব দান করে দিলাম। আল্লাহর নবী সিজদাতে মাথা তোলেন নাই, একদিনে সিজদায় পড়ে কাঁদতেছেন। হযরত উসমান গনি
রাদিয়াল্লাহু তাআলা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হাউ হাউ করে কাছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, ও নবী গো, আমি উসমান গনি, আমি আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আপনাকে ভালোবাসি, আপনাকে মোহাব্বত করি, আপনার কান্না সহ্য করতে পারি না। ও নবী গো, সিজদাতে মাথা তুলুন। আমি উসমান গনি, আমি আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ওয়াদা করছি আমাদের সারা জীবনের যত নেক আমল আছে আজকের দিনে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর রাস্তে সব দান করে দিলাম। ও ভাইজানেরা, আল্লাহ নামে সিজদাতে মাথা তোলেন না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউ হাউ করে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, ও নবী গো, আমি আবু বকর আপনাকে ভালোবাসি, আমি আবু বকর আপনাকে মোহাব্বত করি, আপনার কান্না সহ্য করতে পারছি না। ও নবী গো, আপনি বলেছেন আমার আল্লাহ পাক আমার আবু বকরকে এত ভালোবাসে, আবু বকরের এক রাতের আমল, ওই হিজরাতের একটি রাতের আমল যদি দাড়ি পাল্লার এক পাশে রাখা যায়, সারা দুনিয়া মানুষের জীবনের আমলকে নিয়ে যদি আর একটা পাল্লায় রাখা যায়, আমার আল্লাহ পাক আমার আবু বকরকে এত ভালোবাসে, আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনাকে ভালোবাসি, আপনার কান্না সহ্য করতে পারি না। হুজুর আপনি সিজদাতে মাথা তুলুন। আমি আবু বকর ওয়াদা করছি আমার সারা জীবনের যত নেক আমল আছে, সারা জীবনের নেক আমল করি আজকে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর রাস্তায় সব দান করে দিলাম। ও ভাইজানেরা, আল্লাহ নবী কোন কথার উত্তর দিচ্ছেন না, সিজদাতে গো মাথা তোলেন না, এক দানে কেঁদে যাচ্ছেন সিজদায় পড়ে। এমন সময় হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে এসেছেন এই জাবলে সালা পাহাড়ের চূড়ায়। জাবলে সালা পাহাড়ের চূড়ায় ওই গুহার মুখে যে মা ফাতেমা কাঁদতেছেন, ও আব্বা জানের সাহাবারা সরে যান, সরে যান, আমি ফাতেমা এসেছি, আমাকে একটু আমার আব্বা জানের কাছে আসতে দেন। ছোটবেলায় আম্মা জান খাদিজাতুল কুবরাকে হারিয়েছি, আব্বা ছাড়া কিছু বুঝি না, আব্বা ছাড়া কিছু জানি না। আব্বা জান যেখানে গিয়েছেন দ্বীন ইসলামের খেদমতের জন্য, ইসলাম প্রচারের জন্য, আমি ফাতেমা আব্বা জানের একা যেতে দিই নাই। আমি ফাতেমা আব্বা জানের সাথে সাথে সব জায়গায় গিয়েছি। আজ 3 দিন হয়ে গেল আব্বা জানের চাঁদ মুখখানা দেখতে পাই নাই, আমাকে একটু আব্বা জানের কাছে আসতে দেন। হযরত মা ফাতেমা চলে এলেন ওই জাবলে সালা পাহাড়ের চূড়ায়, ওই গুহার ভিতরে এসে এমনি করে হাউ হাউ করে কেঁদে কেঁদে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা। ও আমার আব্বাজান, আব্বাজান আপনি কাঁদবেন না, আমি ফাতেমা আপনাকে ভালোবাসি, আমি ফাতেমা আপনাকে মোহাব্বত করি। আব্বাজান আমি ফাতেমার কথা আপনি বলেছেন, আমার আল্লাহ পাক
আমার ফাতেমাকে এত ভালোবাসে, আমার আল্লাহ পাক আমার ফাতেমাকে এত মহব্বত করে, আমার ফাতেমাকে আল্লাহ পাক এত ভালোবাসেন। আল ফাতেমা তো সৈয়দাতুন নিসায়ে আহলিল জান্নাহ, তামাম জান্নাতি তামাম বেহেশতি মহিলাদের জন্য আল্লাহ পাক আমার ফাতেমাকে কাল কিয়ামতের ময়দানে বেহেশতের রানী, বেহেশতের সরদারিনী, খাতুনে জান্নাত আল্লাহ করেছেন। ও আব্বা জান, আমি ফাতেমা ওয়াদা করছি আমার সারা জীবনের যত নেক আমল আছে আজকের দিনে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর রাস্তে সব দান করে দিলাম। আল্লাহর নবী সিজদাতে মাথা তোলেন না। হাদা মা ফাতেমা কেঁদে কেঁদে নিরুপায় হয়ে বলেছে, আব্বা জান আপনি বলেছেন আমার কলিজার টুকরা হযরত ইমাম হাসান হুসাইনকে আল্লাহ পাক এত ভালোবাসেন, এত মোহাব্বত করেন। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদে শাবাবে আহলিল জান্নাহ, আল্লাহ পাক আমার ইমাম হাসান হুসাইনকে तमाम বেহেশতি নওজওয়ানদের জন্য আল্লাহ পাক বেহেশতের সরদার করে দিয়েছে। ও আব্বা জান, আমি মা ফাতেমা ওয়াদা করছি আমার ইমাম হাসান হুসাইনকে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর রাস্তে কুরবানি করে দিলাম। আল্লাহর নবী সিজদা থেকে মাথা তোলেন না। হযরতে মা ফাতেমা কেঁদে কেঁদে নিরুপায় হয়ে গেলেন। মা ফাতেমা যখন আর কিছু পাচ্ছেন না, হযরতে মা ফাতেমা করলেন কিনা আব্বা জানের পাশে গিয়ে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলেন সিজদায় পড়ে গেলেন। নাকটা কপালটা ঠেকিয়ে সিজদা করলেন, হাত দুটিকে মাথার উপরে উঠিয়ে দোয়া চাইছে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, আমার আব্বা জানের দোয়াকে কবুল করে নিন। আল্লাহ পাক আমার আব্বা জানের দোয়াকে কবুল করে নিন। আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমার আব্বা জানের দোয়া আপনার দরবারে কবুল না হবে আমি ফাতেমা আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা তুলব না। অপর পাশে আমার নবী দয়ার নবী সিজদায় পড়ে কাঁদছেন। এক পাশে মা ফাতেমা ওই জবলে সালা পাড়ে চূড়ায় গুহার ভিতরে সিজদায় পড়ে কাঁদছেন। অপর পাশে আমার নবী ওই গুহার ভিতরে আল্লাহ পাকে সিজদা করে কাঁদছে। ও রব্বুল আমিন আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, আমার উম্মত উম্মতিরা বড় গুনাহগার, আমার উম্মত উম্মতিরা বড় সিয়াকার। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিন। ও রব্বুল আমিন আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদিগকে আপনার দয়ার জান্নাত নসিব করুন। ও রব্বুল আমিন আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদের দোয়া আপনার দরবারে কবুল না হবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা তুলব না। অনেকক্ষণ কেটে গেল। এমন সময় হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। এই জবলে সালা পাড়ের চূড়ায় ওই গুহার ভিতরে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
अस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलामु अलैका या रहमताल आमीन। ও নবী গো আর কাঁদতে হবে না, চোখের পানি মুছে ফেলুন। আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ পাক খবর পাঠিয়ে দিয়েছেন, খবর বলে দিয়েছেন নবী গো আর কাঁদতে হবে না, চোখের পানি মুছে ফেলুন, সিজদাতে মাথা তুলুন। আপনার দোয়া এখনই আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত মা ফাতেমাকে কাঁদতে মানা করুন, চোখের পানি মুছে ফেলতে বলুন। হযরত মা ফাতেমাকে সিজদাতে মাথা তুলতে বলুন। হযরত মা ফাতেমার দোয়া এখনই আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওসিলায়, হযরত মা ফাতেমার ওসিলায়, হযরত ইমাম হাসান হুসাইনের ওসিলায় আপনার গুনাহগার উম্মতি দিগকে আল্লাহ পাক দয়া করে নাজাত দিয়ে দেবে। জোরে বলেন না সুবহান, জোরে বলেন না সুবহান। নারে দেখবে, নারাই দেখবে। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পড়েন না, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া নবী সালাম, ইয়া রাসূল তারাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাম লিল্লাহ হেদাই। ইয়া নবী সালামু আলাইকা, আপে সুলতানে মদিনা মহব্বতে ওয়াহিও ও সकीना नूर से मामूर सीना मिश्क से बेहतर पसीना। या नबी सलामो अलैका, या रसूल सलामो जब नबी पैदा हुए
सब मालाक दर पर खड़े थे, रब सल्लिम पर रगे थे, बादा यूं कहे रगे थे। नबी सलामो अलैका या रसूल, सलामो अलैका या हबीब, सलाम अलैका। लाए थे ईमान जो तुम पर, क्यों न दे ओह जा आने तुम पर, मेहरबान रहमान ने तुम पर, खल्क साब कुर्बान तुम पर। या नबी सलामो अलैका या रसूल, सलामो पढ़िलो अल्लाह आरो बानी, पहालो दुखे रजनी, হইলো জগৎ নুরানি, আমিনার নয়নের মনি। নবী সালামো আলাইকা ইয়া রাসূল, সালামো ইয়া হাবিব, সালামু আলাইকা। কঠিন হাসরের দিনে কি আছে মোদের ই কপালে, গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন কোলে। নবী সালামো আলাইকা ইয়া রাসূল, ইয়া হাবিব, সালামু আলাইকা। या रब्बे सल्लिम व सल्लिम।